ক্লাস 10-এর বেঙ্গলি প্রতিনিধি। তোমরা সবাই মন দিয়ে শোনো, লেখো, লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা দিয়ে দাও। এখানে শিবাজি তার গুরু রামদাসকে গুরু দক্ষিণা দেওয়ার জন্য যে রাজ্য দান করেন, গুরু শিবাজির মধ্যে যাতে লোভ প্রকাশ না পায়, নির্লোভতা থাকে, তাই জন্য গুরু রামদাস প্রথমে শিবাজি রাজ্য নিয়ে শিবাজিকে নিয়ে ভিক্ষায় বার হন। তারপর সারাদিন ভিক্ষা করেই গুরু সেই ভিক্ষান্ন গ্রহণ করেন এবং শিবাজিকেও সেই ভিক্ষান্ন দেন। এবং শেষে শিবাজির মধ্যে যাতে সেই নির্লোভতা প্রকাশ না পায়, তিনি যাতে সঠিকভাবে প্রজাদের দায়িত্ব নিয়ে তাদেরকে ঠিকভাবে দেখাশোনা করতে পারে, তাই জন্য গুরু রামদাস শিবাজিকে সেই রাজ্য ফেরত দিয়ে গুরুর নামে সেই রাজ্যটি চালনা করতে বলেন। অর্থাৎ শিবাজি গুরুর নামে নিজেই রাজ্যে বসবেন এবং সেই প্রজাদেরকে সঠিকভাবে প্রতিপালন করবে, যাতে প্রজাদের সঠিকভাবে তিনি দেখাশোনা করতে পারেন, প্রজাদের স্বার্থ সিদ্ধি করতে পারেন এবং তার মধ্যে যাতে কোনো লোভের বহিঃপ্রকাশ না হয়। তিনি যাতে ঈশ্বরের প্রতিনিধি রূপে প্রজাদেরকে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন, তার মধ্যে যাতে চরম লোভ বা স্বেচ্ছাচারী শাসক যাতে প্রকাশ না পায়, তাই গুরুর নামে গুরু তার নির্লোভতা প্রথমে পরীক্ষা করে, তার মধ্যে যে নির্লোভ সহজ সরল মানুষেরা পরীক্ষা করে তিনি গুরুর নামে নিজের নামে শিবাজিকে রাজ্য দান আবার ফেরত দিয়ে শিবাজিকে প্রকৃতভাবে প্রজাদের প্রকৃত ঈশ্বরের প্রতিনিধি হয়ে শিবাজিকে প্রজাদের দায়িত্ব পালন করতে বলেন। এখানেই শেষ করলাম। তোমার লাইক অ্যান্ড সাবস্ক্রিপশন দিয়ে দিও।